আসলে আপনারা যদি দেখেন যে 2020 সালের পর থেকে মানে কোভিড উত্তর পরবর্তীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এরপরে ট্রাম্প ট্যারিফ, এরপরে আবার মার্কিন ইরান যুদ্ধ, কন্টিনিউয়াসলি একটার পর একটা কিন্তু সারা বিশ্বের সংকট কিন্তু চলছেই। এবং আমরা যদি দেখি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ট্রাম্প ট্যারিফ, আর হলো এদিকে ইরান সাথে যে যুদ্ধ, এইগুলির জন্য কিন্তু মানে বিশ্ব নেতৃবৃন্দ আমি মনে করি দায়ী মূলত। আর এদের কারণে আজকে সারা বিশ্বের অর্থনীতি কিন্তু একটা ওলটপালট হয়ে গিয়েছে, এবং যার রেশ কিন্তু আজকে বাংলাদেশেও। এবং আমরা রপ্তানি খাত মানে সেই যে একটা ধকল যখন শুরু হলো, সেই দখল কাটিয়ে উঠতে উঠতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধকল, সেটা কাটিয়ে উঠতে উঠতে ট্রাম্প ট্যারিফ, এরপরে আবার ইরান মার্কিন যুদ্ধ, এই একটার পর একটা যখন ক্ষতের উপর যখন আবার ক্ষত হয়, তখন ওইটা কিন্তু কি বলে গ্যাংরিং, আমরা ওই স্থানীয় ভাষায় এটাকে গ্যাংরিং বলি। মানে পরিস্থিতি এরকম হয়েছে এখন। আমরা কিন্তু একটা মহা সংকটের মধ্যে আছি এবং আশঙ্কা করছি যে সামনে কি হবে। আপনি যদি দেখেন বাংলাদেশের ইতিহাসে এই সর্বপ্রথম একটানা 8 মাস এক্সপোর্ট ডিক্লাইন করছে বাংলাদেশের। এটা অতীতে বিগত 40 বছরে কখনো আর কিন্তু হয়নি। তো এই যে 8 মাস ডিক্লাইন করেছে এবং সামনে আরও কয় মাস করবে এইটাও অনিশ্চিত। আমরা ভাবছিলাম যে নির্বাচন পরে একটা সুন্দর পরিবেশ হবে, বাইরেও বলছিল যে নির্বাচনটা হোক, রাজনৈতিক সরকার ক্ষমতা আসুক, এরপরে আমরা এই ব্যাপারে শুরু করব আমরা। কিন্তু এরপরক্ষণই যখন মার্কিন ইরান যুদ্ধ, এটা আরেকটা বড় ধরনের চ্যালেঞ্জ এবং সংকটে ফেলে দিয়েছে। এবং আজকে দেখেন আমার রপ্তানি খাত কীভাবে, টোটাল রপ্তানি খাত কিন্তু এর ধকলে মানে জিম্মি হয়ে আছে, এবং আমরা কোনোভাবেই এখান থেকে বের হইতে পারছি না। রপ্তানি আদেশ কন্টিনিউয়াসলি কমছে, এবং আপনি যদি দেখেন নিয়ার শোরিং কান্ট্রি হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নের রপ্তানি বাড়ছে একমাত্র তার্কি। নিয়ার শোরিং কান্ট্রি হিসেবে ওরা অর্ডার প্লেস করছে ওখানে ইনস্টিটিউট অফ বাংলাদেশ, ইন্ডিয়া, ভিয়েতনাম এইসবের পরিবর্তে। তো সেই জায়গায় এইটা যদি কন্টিনিউ করে তাহলে আমাদের জন্য একটা মহা কেলেঙ্কারি, মহা সংকট সামনে অপেক্ষা করছে। এবং শ্রমিক আজকে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন 1 কোটি জনগণের নতুন করে কর্মসংস্থান করবেন, কিন্তু এক্সিস্টিং কর্মসংস্থান যে হারিয়ে যাচ্ছে এটাকে কিন্তু আমরা ধরে রাখতে পারছি না।